আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল সালাম। আজকে আমরা দেখব কিভাবে গিট নিয়ে কাজ করতে হয়। তো গিটটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা দেখি। গিটটা হচ্ছে একটা প্রাইভেট রিপোজিটরি ক্রিয়েট করা, যেখানে একটা টিম নিয়ে কাজ করা যায় ওই রিপোজিটরির আন্ডারে। যেমন এই একজন লোকাল ইউজার বা রিপোজিটরি, একটা রিপোজিটরি। এই রিপোজিটরিগুলা, লোকাল রিপোজিটরিগুলা মানে আপনার 3টা পিসি বা কম্পিউটারের ইউজার কি করলো, এখানে রিমোট রিপোজিটরিটা জায়গায় কাজগুলো রাখলো এবং এইখান থেকে কি করলো, এই ইউজার আবার এই কাজগুলো এখান থেকে নিতে পারলো, অথবা এখান থেকে এই ইউজারের কাজগুলো এইখানে নিতে পারলো। তার মানে কি, কাজগুলো শেয়ার করে টিম আকারে কাজ করা যায়। এটা হচ্ছে গিটের সুবিধা। তো গিটের জন্য আমরা সবাই আসলে গিটহাবটা অনেক শুনে আসছি। এখন গিটহাবটা ব্যাপার হচ্ছে যে গিটহাবটা হচ্ছে প্রিমিয়াম জিনিস। আর এটা পাবলিকলি ইউজ করলে আপনি ফ্রি ইউজ করতে পারবেন, আনলিমিটেড পাবলিকলি ইউজ করা যায়। কিন্তু আমরা অনেক সময় দেখা গেল যে আমাদের কাজের প্রয়োজনে অনেক প্রাইভেট কাজ করতে হয়, বিশেষ করে আমরা যখন প্রিমিয়াম কোনো কাজ করতে যাই। তো সেক্ষেত্রে ওর প্রিমিয়াম কোনো আসলে সুযোগ নাই। একদম ছোট যদি চিন্তা করি, $7, $9, $21 বিজনেস, এই অবস্থা। ফ্রি ট্রায়াল আছে, বাট এমনিতে কোনো ফ্রি নাই। আর এই দিক দিয়ে যদি চিন্তা করি, আমাদের জন্য হচ্ছে ভালো সুবিধা হচ্ছে যে গিট বিট বাকেট বিট বাকেট এই সুবিধাটা আমাদের দিচ্ছে খুব ভালোভাবে। ও ফ্রি দিচ্ছে আমাদের 5 জন ইউজার পর্যন্ত, মানে ছোট একটা 5 জনের টিম নিয়ে আপনি কাজ করতে পারতেছি, ব্রাঞ্চ ক্রিয়েট করে করে। আর হচ্ছে যে স্ট্যান্ডার্ড $2 আর প্রিমিয়ামটা $5, ওটা আমাদের রেঞ্জের মধ্যে, বা দেখা গেল ফ্রিতেও কাজ করতে পারতেছি। তো ফ্রি যেহেতু আমরা, তাই আমরা এটাই ট্রাই করব এখন, ফ্রি ট্রাই করব। এরপর আমার যেটা ইচ্ছা ওইটা আমরা যেতে পারি। তো প্রথমে যেটা করবেন, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে এটাতে কাজ করার জন্য। তো বিটবাকেটে একটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। তো যেটা হবে কি, আপনার বিটবাকেট দিয়ে সার্চ দিবেন আপনারা। তো সার্চ দেওয়ার পর স্লো কেন নেট, এই আসলো। তো আসার পর আপনারা এখানে সাইন আপ দিবেন। সাইন আপ দিয়ে আপনারা যে স্টেপগুলো আসে, স্টেপগুলো ফিল আপ করবেন। প্রথমে ইমেল চাইবে, এরপর আস্তে আস্তে যে স্টেপগুলো আছে ওই স্টেপগুলো চাইবে। তো আপনার স্টেপগুলো ক্রিয়েট করার পর আপনাদের যে পেজটা আসবে, সেটা হলো একটা, এরকম আমি দেখাচ্ছি, ড্যাশবোর্ড আসবে একটা। তো ওইটাই হবে আপনাদের আসলে মূল জায়গা যেখানে কাজ করবেন। এই যে ড্যাশবোর্ড আসছে। তো গিটে কাজ করার জন্য আপনার পিসিতে একটা গিটের এনভায়রনমেন্ট লাগে। তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে গিট ইনস্টল দিতে হবে, গিট ব্যাশ ইনস্টল দিতে হবে অ্যাকচুয়ালি। তো এই জন্য githcm.com এখানে যাবেন। এখানে গিয়ে অলরেডি এখানে লেটেস্ট উইন্ডোজ ভার্সনের জন্য ও বিভিন্ন দিয়ে রাখছে, ম্যাকের জন্য দিয়ে রাখছে, উইন্ডোজের জন্য দিয়ে রাখছে, লিনাক্সের জন্য দিয়ে রাখছে। তো আমরা যেহেতু উইন্ডোজ ইউজার, যারা আমরা এখানে ডাউনলোড ফর উইন্ডোজ দিলে, তো ও আপনার পিসির কত বিটের সেটা নিজে বুঝে নিয়ে সে আপনাকে অটোমেটিক্যালি ভার্সনটা দেখাবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট ভার্সন। আমার পিসি হচ্ছে 64 বিট, তা সে আমাকে 64 বিট দেখাচ্ছে। ডাউনলোড দিলেন। তো ডাউনলোড দিতে অনেক সময় লাগতেছে, আমার নেট আজকে অনেক স্লো কাজ করতেছে। তো ডাউনলোড দেওয়ার পর ইনস্টলমেন্ট আপনাদের আমি দেখাচ্ছি, এভাবে রান দিবেন। ইয়েস, নেক্সট, প্রসেসগুলো আস্তে আস্তে করতে থাকেন। নেক্সট নেক্সট, এখানে বলতেছে গিট, ইউজ গিট ফ্রম দ্য উইন্ডোজ কমান্ড প্রম্পট। আমরা এখানে দিলাম গিট ব্যাশ দিলাম। ওকে, বাকিগুলো নেক্সট দিয়ে যাই আমরা। তো চলেন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি যেটা নিয়ে আমরা কাজ করতে পারবো। একটা ফোল্ডার ক্রিয়েট করি আমরা, যেটা নাম হবে কি, গিট, বা গিটই দিয়ে ফেলছি আমি। আচ্ছা, গিট। তো গিট দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, index.html। চলেন এই index.html নিয়ে আমরা কাজ করি। এদিক দিয়ে আমাদের গিটটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা থাকুক, ওইটা ইনস্টল হয়ে, একটা কাজ আছে। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, একটা কোড লিখি এখানে, সিম্পল একটা লাইন, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা,
তো চলেন আমরা এটার আউটপুট দেখি কি আসে আউটপুটটা। জাস্ট একটা হ্যালো ওয়ার্ড আসবে। ওকে, গুড। তো আমরা চাচ্ছি যে এইটাকে আমাদের রিমোট রিপোজিটরিতে নিতে, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়ে টেস্ট করছি, আর কোড তো আপনার আসবেই। তো সেই জন্য যেটা করব, আমরা গিট ডাউনলোড দেওয়ার কাজ আমাদের শেষ। আমরা ড্যাশবোর্ডে আসলাম সাইন আপ প্রসেস কমপ্লিট করে। যেটা করব, এখানে প্লাসে ক্লিক দিয়ে রিপোজিটরি ক্রিয়েট করব। তো রিপোজিটরি আমরা একটা ক্রিয়েট করি গিট নামে, ক্রিয়েট রিপোজিটরি। এই রিপোজিটরি হচ্ছে আমরা যে প্রথম যে ছবিটা দেখাছিলাম রিমোট রিপোজিটরি, এটা হচ্ছে আপনাদের সেই রিপোজিটরি যেটা হচ্ছে রিমোট রিপোজিটরি। আর আমি যে আপনাদের কাজ করতেছি এই যে গিট ফোল্ডার, এটা হচ্ছে আমার লোকাল রিপোজিটরি। ওকে, তো চলেন, তার মানে হচ্ছে আমার এক্সিস্টিং প্রজেক্টটা অলরেডি আমরা আপলোড করব। কি করব, এখান থেকে কানেক্ট ইউর এক্সিস্টিং রিপোজিটরি বিট বাকেট, এটা দিয়ে আমরা আসলে কানেক্ট করব। তো কানেক্ট করার আগে আমরা যে ফোল্ডারে কাজ করতেছি, এই যে ফোল্ডারটা, এখানে গিট ব্যাশটা ওপেন করি প্রথমে, মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে গিট ব্যাশ। আচ্ছা, এখন গিট ব্যাশ সে ফোল্ডারটা চিনছে, বাট এই ফোল্ডারে আমরা গিটটা ইনিশিয়ালাইজ করি নাই। এই ফোল্ডারে কি করতে হবে, এই ফোল্ডারটা গিটটা এখানে ছেড়ে দিতে হবে যেখানে গিটটা আছে, এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো গিট INIT ইনিট। এখন দেখেন গিট অটোমেটিকলি আপনার এখানে একটা ডট গিট না একটা ফোল্ডার ক্রিয়েট করছে। তা আমাদের অনেকের পিসিতে দেখা গেল এমন থাকতে পারে যে ভিউ ফোল্ডার অপশানে গিয়ে ফোল্ডার অপশানে শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার থাকতে পারে, এই কারণে আপনি কি আর দেখতে পারবেন না। এটা টেনশন করার কিছু নেই, জাস্ট ভিউতে যাবেন, অপশানে যাবেন, উইন্ডোজ 10 হলে ভিউ, শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার, অ্যাপ্লাই। ওকে, গিট দেখা যাচ্ছে। এবার আমরা গিট ইনিশিয়ালাইজ করলাম এখানে। এখন এই যে রিমোট যে রিপোজিটরি আছে সেটা আমাদের এই ফোল্ডারটাকে চেনাই দিচ্ছি আমরা। চলেন, এখানে কন্ট্রোল ভি কাজ করবে না, তো এখানে পেস্ট দিতে হবে, পেস্ট করলাম। ওকে, এবার আমাদের যে কাজগুলো করতে হবে, ইউজার নেম, ইমেল, এই স্টেপগুলো ফলো করতে হবে, কারণ আমরা একটা ইউজার নেম ইমেল দিয়ে খুলছি, এগুলো কাজগুলো করতে হবে। ফাইল আপলোড করতে হবে, একটা কমেন্ট করব কী কী কাজগুলো করছি, অ্যান্ড শেষে ফাইলটাকে আপলোড করে দিব। আচ্ছা, চলুন আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। প্রথমে ইউজার নেম সেট করি, গিট কনফিগ মানে কনফিগারেশন করা, কনফিগার করা, দ্যাটস জাস্ট গ্লোবাল ইউজার ডট নেম। এটা গ্লোবাল ইউজার নেম সেট করলাম। এখন এটা সেট হয়েছে কিনা এটা চেক করা দরকার আমাদের। গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম, দেখেন সেট হয়েছে। ওকে, এবার আমরা মেইল সেট করব। কীভাবে সেট করবো বলেন, আগেটার মতো গিট কনফিগ গুড গ্লোবাল ইউজার ডট ইমেল। ওকে, এবার ইমেইলে আপনার ইমেলটা দিবেন। আচ্ছা, তো আগের মতো চেক করব কিভাবে, ঠিক নেমের মতো করে। আচ্ছা, চেক করতে হবে গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট ইমেল, দেখেন চেক হয়েছে। এবার যে ফাইলটা আমরা কাজ করছি ইন্ডেক্স ফাইলটা, এটা আমরা অ্যাড করব। জাস্ট সিম্পলি গিট অ্যাড স্পেস দিয়ে ডট। আচ্ছা, এখন কিছু দেখাচ্ছে না, ছোট একটা ফাইল তো দ্রুত নিয়ে নিছে। এবার আমরা কি কাজ করছি সেটা কমেন্ট করতে হবে। গিটে সবচেয়ে বড় ব্যাপারটাই হচ্ছে এখানে মজাটা, কারণ আমরা অনেক কাজ করব, অনেক 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 কাজ করতে পারি এটা রিপোজিটরি একটা কাজের মধ্যে। সো কী কাজ করছি, কী চেঞ্জ আনছি, টুকটাক আজকে একটা চেঞ্জ আনলাম, কালকে একটা চেঞ্জ আনলাম, এই যে চেঞ্জের যে কাল এই কী কী করলাম, এখানে ফোল্ডার ক্রিয়েট করে রাখবো নাকি একটা কমেন্ট করে রাখবো। তো ফোল্ডার ক্রিয়েট করা অনেক ঝামেলা, এত বিশাল একটা নাম দিয়ে সাপোজ একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, এরকম দেখা গেল যে একটা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে, যদি ফোল্ডার ক্রিয়েট করে কাজগুলো দেখতে হয় যে আজ আমরা হ্যালো ওয়ার্ল্ড নিয়ে কাজ করছি, এরকম করে করে ফোল্ডারগুলো বানাইতে হবে, যেটা আসলে মানে কোনোভাবে উদ্ধার করা সম্ভব না। তো এই জন্যই গিটের একটা সুবিধা হলো, এখানে আরেকটা সুবিধা হলো এইটা যে সুন্দর করে একটা কমিট করে ওটা রেখে দেওয়া যায়। কীরকম, গিট কমিট am
একটা কমিট লিখে যে ইনিশিয়াল প্রজেক্ট কি করলাম, গিট কমিট ড্যাশ এম স্ট্রিং সাইন ইনিশিয়াল প্রজেক্ট দিলাম। এখন বলেছে ওয়ান ফাইল চেঞ্জড আর ক্রিয়েট মোড, একটা ইন্ডেক্স ফাইলটা ক্রিয়েট হয়েছে এখানে। এখন এটাকে পুশ করতে হবে, গিট পুশ ইউ ও আর আই জি আই এন অরিজিনে রাখতে হবে, অল যা আছে তাই। এখন আপনারা যখন ক্রিয়েট করবেন নতুন, তখন আপনাদের তো ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। তা আমার যেহেতু অলরেডি ওপেন করা আছে, কাজ করা আছে, আমি অনেক কাজ করছি, তো এখানে এই জন্য চায় নাই। আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ড একটা বক্স আছে, সেখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, দেখেন কন্টেনিং অবজেক্ট 3 কী কী নিয়ে হয়েছে সেগুলো ডিটেলস এখানে লিখছে। রাইট করছে অবজেক্ট 100% করা হয়েছে। আচ্ছা, এখন সব কি আসলে রাইট করা হয়েছে কিনা বা সব সলভ হয়েছে কিনা বা কমপ্লিট কিনা সেটার জন্য চেক করার একটা উপায় আছে, সেটা হচ্ছে এটা গিট সিও গিট স্ট্যাটাস। স্ট্যাটাস দিয়ে আসলে তার বর্তমান অবস্থাটা চেক করে। এখন বলতেছে ইওর ব্রাঞ্চ ইজ আপ টু ডেট, মানে তোমার ব্রাঞ্চটা আপ টু ডেট আছে, মানে সব ক্লিয়ার। ওকে, চলো আমরা দেখি আপ টু ডেট আছে কি নাই। গেলাম এখানে, আমরা ক্রিয়েট করছিলাম একটু আগে গিট নামে একটা ফোল্ডার। এখন দেখেন একটু আগে আমরা কাজ করছিলাম 55 সেকেন্ড আগে ইনিশিয়াল প্রজেক্ট। ইনিশিয়াল প্রজেক্টে যাই, চলেন। এটা হচ্ছে ইনিশিয়াল প্রজেক্ট, এখানেই আসলে আমরা মূল কাজটা করছিলাম, যা লিখছিলাম তাই। এখন দেখা গেল আমাদের আরও কিছু কোড আসতে পারে, কাজের খাতিরে অনেক কোড আসতে পারে। দেখলাম আমরা আরেকটা লাইন লিখলাম, উই আর লার্নিং গিট। তো এই লাইনটা লেখার পর আমরা কিন্তু এখানে এটা যোগ হয় নাই, তা যোগ করার জন্য যে কাজটা করতে হবে দেখেন, চেক করবেন আগে কি যোগ হয়েছে কি হয় না অটোমেটিক। দেখেন গিট এস টি এ টি ইউএস, তো বলতেছে হয় নাই, এবং সে বলছে মডিফাই হয়েছে ফাইলটা একটু আগে। এই দেখেন মডিফাই ইন্ডেক্স এল, এটা হচ্ছে আমার ইন্ডেক্স ডট এল, এবং সেটা একটু আগে মডিফাই হয়েছে। তো চলেন এটা আমরা অ্যাড করে ফেলি, গিট অ্যাড, বাস আগের নিয়মে। এবার কী করতে হবে, কমিট করতে হবে, গিট কমিট ড্যাশ এম কী করতে হবে, আমরা কী করছি হ্যালো ওয়ার্ল্ড নিয়ে আবার কাজ করছি। প্রথমে কাজ করছি হ্যালো ওয়ার্ল্ড নিয়ে, এবার কাজ করছি লার্নিং গিট নিয়ে। চলেন এলিয়ে আর লার্নিং গিট আমরা একটা কমিট করে রাখলাম, যা নিয়ে কাজ করছি তাই লিখলাম। ওকে, কমিট করলাম, এবার পুশ করে ফেলি, গিট পুশ ইউ অরিজিন অল, সিম্পলি শেষ কাজ। দেখেন ও কাজটা করে ফেলছে। এবার আমরা দেখি স্ট্যাটাস, দেখি কি কিছু বাকি আছে কিনা আমাদের। ওকে, ব্রাঞ্চ মাস্টার ইজ আপ টু ডেট, তার মানে হচ্ছে আপ টু ডেট হয়ে গেছে। আপ টু ডেট যে হয়েছে, তা আমরা চলেন আমাদের প্রজেক্টে যাই, গিটে যাই। গিটে গেলে দেখি যে আমাদের কী অবস্থা। দেখি যে 18 সেকেন্ড আগে আরেকটা পুশ হয়েছে এই রিপোজিটরিতে, সেটা হলো কি যে লার্নিং গিট নামে আর একটা কিছু কোড আসছে, এবং সেখানে 18 সেকেন্ড আগে আমরা সেটা পুশ করছি, এবং সেখানে চেঞ্জটা আসছে এরকম, মডিফাই হয়েছে। তো এখন কাজ আছে আমাদের এখানে শেষ, আমাদের পুশ করতে পারছি আমরা, সকল কাজ আমাদের শেষ। তো এবার দেখা গেল আমরা পরক্ষণে কিছুক্ষণ পরে বা অন্য এক সময় আমরা এটা দরকার হয়েছে কোন একটা জায়গা থেকে, আমরা এখন এটা এইটা নিয়ে আবার কাজ করব, এই প্রজেক্টটা নিয়ে অন্য কোনো একটা পিসিতে, অথবা অন্য কেউ সেটা পুল করবে। এই নামানো নিয়ে ওইখান থেকে রিমোট রিপোজিটরি থেকে নিয়ে লোকাল রিপোজিটরিতে কাজ করাকে পুল বলে, পুল রিকোয়েস্ট করা হয়। তো পুল কি রিকোয়েস্ট করার জন্য প্রথমে কি করবেন, গিট ব্যাশ ওপেন করবেন, করলেন এখানে যেটা কাজ করবেন, ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করে নেবেন, ইউজার নেম আর ইমেলটা সেট করে নেবেন, গিট কনফিগ ড্যাশ ড্যাশ গ্লোবাল ইউজার ডট নেম, আশা করি আপনাদের আগে তার মনে আছে। ইউজার নেম দিলেন, গিট কনফিগ গ্লোবাল ইউজার ডট ইমেল, ইমেলটা সেট করলাম। এবার যেটা কাজ করতে হবে, এটাকে পুল করব। তো
পুল করার জন্য এই এই যে সেকেন্ডটা আছে এটাকে আমরা পুল করব। পুল করার জন্য জাস্ট সিম্পলি এখানে যান, গিয়ে ক্লোন দিস রিপোজিটরিটাকে ক্লোন করলাম, কপি করলাম। যে কাজটা করতে হবে আমরা করব কোথায়, নিউ ফোল্ডার, এখানে পুল করব। পেস্ট করেন, এন্টার দেন, ক্লোন ইনটু গিট। ক্লোন কিন্তু হচ্ছে অলরেডি, আমাদের ক্লোনের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে, এখন সে ক্লোন করতেছে। ওয়েট 100% হয়ে গেছে। দেখেন গিট নামে ইন্ডেক্স আমাদের ওপেন হয়েছে। তো অলরেডি এটা আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে এবং দ্বিতীয় লাইনটা চলে আসছে। তো আজকে এই যে আমরা যা শিখলাম, এই জন্য আমাদের যে কতগুলো কাজ করা লাগছে, গিট নিয়ে আমাদের যে কতগুলো প্রসেস স্টেপ ফলো করতেছে, তার মধ্যে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছে, গিট ডাউনলোড লাগছে, তারপরে হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করা লাগছে, গিট রিমোট রিপোজিটরি এর লিঙ্ক দেওয়া লাগছে আমাদেরকে, গিট ইউজার নেম সেট করা লাগছে, ইউজার ইমেল সেট করা লাগছে আমাদের, তারপরে হচ্ছে ফাইল অ্যাড করতে হয়েছে, তারপরে ফাইলে কমিট করতে হয়েছে, ফাইলকে পুশ করতে হয়েছে আমাদের। এই কতগুলো কাজ আমাদেরকে পুশ করার জন্য করা লাগছে। এবার পুল করার জন্য আমাদের যে কাজটা করা লাগছে, ইউজার নেম সেট করতে হয়েছে, ইউজার ইমেল সেট করতে হয়েছে, এবার ক্লোনের লিঙ্ক, ব্যাস। এই কতগুলো স্টেপ আমাদের ফলো করতেছে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, দেখাবো অন্য কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।